নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন কৌশিক কৃষ্ণেন্দু। কাছাড়ে বুলডোজার অভিযান, ভারতমালা প্রকল্পের টাকা হাতানোর ছক বানচাল। সড়ক সংস্কারের দাবিতে শিলচরে স্মারকপত্র, আন্দোলনের হুঁশিয়ারি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। একই সঙ্গে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও এদিন দ্বিতীয়বারের মতো মন্ত্রী পদে শপথ নিলেন। এদিন গুয়াহাটির জ্যোতি বিষ্ণু কলা মন্দির আয়োজিত অনুষ্ঠানে মোট 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন। मैं कौशिक राय ईश्वर के नाम पर शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता रक्षा करूंगा। मैं असम राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान के विधि के अनुसार न्याय करूंगा। मैं कौशिक राय ईश्वर के नाम पर शपथ लेता हूं कि असम के मंत्री के रूप में अपने कर्तव्यों को उचित निर्वहन के लिए आवश्यक होने के अतिरिक्त जो भी विषय मेरे विचार के लिए लाया जाएगा या मुझे ज्ञात होगा, मैं किसी व्यक्ति या व्यक्तियों को प्रत्यक्ष या परोक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। भारत माता की जय। আমি কৃষ্ণেন্দু পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্ত ও বিবেকপরায়ণভাবে সম্পন্ন করব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, পক্ষপাতিত্ব, অনুরাগ বা বিদ্বেষমুক্ত থেকে সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করব। আমি কৃষ্ণেন্দু পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কাছে যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হবে অথবা মন্ত্রীস্বরূপ আমি জ্ঞাত হব, তা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলবো না বা প্রকাশ করব না। ভারতমালা সড়কের ক্ষতিপূরণের টাকা হাতাতে কাছাড়ের আরকাটিপুর ও দয়াপুরে রাতারাতি ফসলি জমিতে গড়ে ওঠা শত শত অবৈধ ঘরবাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। সংবাদ মাধ্যমে কেলেঙ্কারির খবর ফাঁস হতেই প্রায় 1000 পুলিশ ও সিআরপিএফ জওয়ান নিয়ে অভিযানে নামে জেলা প্রশাসন। সকাল থেকে 20টিরও বেশি বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলেও পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে। আজি যেটো আমাৰ প্ৰজেক্ট আছে আমাৰ ডিসি অফিচৰ পৰা জনোৱা গৈছে যে এইটো ভাৰতমালা প্ৰজেক্ট যেটো বনিব এইটো কাৰণে এই আৰকাটিপুৰ অঞ্চলত এই ৰংপুৰ মজা আৰু নতুন দয়াপুৰ মজা ইয়াতে এভিকশন হ'ব আৰু এই এভিকশনৰ কাৰণে আমি ফুল ৰেডি আছো। আমাৰ যিমান সাফিসিয়েন্ট ফোর্স লাগিব এইটো আমি ৰেডি ৰাখিছো আৰু এতিয়া অলপ 5-10 মিনিট ভিতৰতে আমাৰ এভিকশনটো ষ্টাৰ্ট হৈ যাব আৰু ইয়াতে কেইটামান ঘৰ আইডেন্টিফাই যেটো হৈছে এইটো সবকে জনোৱা গৈছে আৰু এতিয়ালৈকে কোনো আপত্তি হোৱা নাই আৰু আমি আশা কৰিছো সবে শান্তিভাৱে এইটো এভিকশন হৈ যাব। মানে এই যিবিলাক ঘৰ এভিকশন হৈ আছে এই বিলাক ঘৰ কি অবৈধভাৱে ইয়াতে নিৰ্মাণ কৰা হৈছে?
এইটো সব এছেছমেণ্ট আগতে কৰা হ'ল, যিটো অবৈধ আছে এইটো তেনেকুৱা ট্ৰিটমেণ্ট হ'ব, যিটো বৈধ আছে যিটো ভেলিড আছে এইটো যেনেকুৱা পাব লাগে কম্পেনচেশ্যন না কি এইটো তেনেকুৱা আছে। আৰু যাৰ কিবা গ্ৰিভেঞ্চ আছে এইটো মানে চেনেল আছে, এইটো থ্ৰু প্ৰপাৰ চেনেল দি নিজৰ গ্ৰিভেঞ্চ ৰেজ কৰিব পাৰে। আজি ইয়াতে আমাৰ ডিষ্ট্ৰিক্ট পুলিচো আছে, আমি বেলেগ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা আমি বেটেলিয়ন ফ'ৰ্চো আছে আৰু আমাৰ লগত CRPও আছে আৰু আমাৰ গোটেই গেজেটেড অফিচাৰবিলাক ইয়াত আছে। মানে শান্তিপূৰ্ণভাৱে চলি আছে। হাঁ, আজি যিটো উচ্ছেদ চলি আছে এইটো কিয় উচ্ছেদ চলি আছে? এইটো যোনটো আপুনি জানে যে মিজোৰাম ফালে যোনটো হাইৱেটো গৈছে সেইটো যোনটো ভাৰতমালাৰ পেকেজটো আছে তাৰ পেকেজৰ আণ্ডাৰত যোনটো এই 4 লাইনটো কনষ্ট্ৰাকশ্যন চলি আছে তাৰে ইভিকশ্যন চলি আছে। এই ইভিকশ্যনটো 2 দিন চলিব। আজি আৰকাটিপুৰ এৰিয়াটোৰ ওচৰত চলি আছে ৰাতিপুৱা 7:30 পৰা, আৰু অহাকালি কাশীপুৰ এৰিয়াটোত চলিব। চ' এই 2 দিন হেৰিটো চলিব। আৰু আপুনি দেখিছে যে যথেষ্ট সংখ্যক আমাৰ আৰক্ষী মোতায়েন কৰা হৈছে আৰু 7:30 বজাৰ পৰা যি এভিকশ্যন চলিছে এতিয়ালৈকে শান্তিপূৰ্বক চলি আছে। সেইখিনিতো আমি ক'ব নোৱাৰিম, কাৰণ যিহেতু যেনেকৈ আমাক যি ৰিকুৱেশ্যন আমি DC অফিচৰ পৰা পাইছিলোঁ, এইটো ইয়াতে অবৈধই হয় বা যেনেকুৱাই হয় সেইখিনি পেপাৰৰ ৱৰ্কখিনি গোটেইখিনি DC অফিচত আছে। চ' আমি যোনখিনি কাগজখিনি আমি পাইছোঁ সেইমতে ইয়াতে ADC আছে, মেজিষ্ট্ৰেট আছে, তেওঁলোকে গোটেইখিনি আগতে ছাৰ্ভেটো কৰি থৈ দিছে আৰু তেওঁলোকে চাই থৈ দিছে যে কোনখিনি কনষ্ট্ৰাকশ্যন ভাঙিব আছে, কোনখিনি এভিকশ্যন কৰিব আছে, কোনখিনি ৰাখিব আছে আৰু কোনখিনিত কিবা লৈ পেলাই অলপমান যদি কিবা প্ৰব্লেম হৈ আছে চ' সেইখিনি তেওঁলোকে হয়তো ৰাখি দিব। শিলচরের ভাঙা রাস্তা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে আজ কাছাড়ের জেলা শাসককে এক স্মারকপত্র দিল শিলচরের বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট নাগরিকরা। পূর্ত বিভাগ ও পুর নিগমের উদাসীনতায় বিশেষ করে কাছাড় কলেজ থেকে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে এমন অভিযোগ তাদের। অবিলম্বে রাস্তা সংস্কার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে যৌথ বৈঠকের দাবি জানানো হয়েছে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রতিনিধি দল। ডিডিসি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে শিলচরের রাস্তাঘাট, তারপর নালা নর্দমা, এই সমস্ত বিষয়ে আমরা আজকে একটা স্মারকপত্র দিয়েছি। আমরা একটা ডিসির কাছে দিয়েছি। ডিসি যেহেতু আজকে শিলচরে নেই, তিনি অনুপস্থিত, সেই জন্য আমরা ডিডিসি রাজীব রায়ের কাছে আমরা এই মেমোরেন্ডাম আজকে আমরা পৌঁছে দিয়েছি। এবং এই মেমোরেন্ডামের আমাদের এখানকার যে স্পেসিফিকেশনের কাজগুলো হয়, এই কাজগুলো যে অনেক ত্রুটিপূর্ণ, এই বিষয়টা ওনার কাছে আমরা উল্লেখ করেছি। আমাদের এখানকার একজন ইঞ্জিনিয়ার এখানে আছেন, মিস্টার অনির্বাণ ভৌমিক, উনি সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং আমরা রাজীব রায়কে আমরা এই অনুরোধ করেছি ডিটিসিকে যে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে, এই সমস্ত ডিপার্টমেন্ট PWD থেকে শুরু করে আপনার আরও যে সমস্ত ইনক্লুডিং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়াটার রিসোর্স এবং NSDICL, এই ডিপার্টমেন্টগুলো সহ একটা যৌথ যাতে বৈঠক যাতে করতে পারে আমাদেরকে নিয়ে, তাহলে আমরা টেকনিক্যাল ত্রুটিগুলো কী আছে, আমাদের চোখে কী ধরা পড়েছে সেটা আমরা বলতে পারি, সেটা আমরা বলেছি। এবং রাজীব রায়কে আমরা বলেছি যে আগামী 10 দিনের মধ্যে তিনি যাতে এই ধরনের একটা সিটিং তিনি যাতে এখানেই যেতে করেন, এবং আমরা আশা করি তিনি নিশ্চয়ই এটা করবেন। যদি না করেন তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। সুতরাং আজকে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আজকে এই স্মারকপত্র প্রদানের পদক্ষেপ নিয়েছি। হয়তো ভবিষ্যতে আমাদের আরও অনেক বৃহত্তর আন্দোলনে আমাদের যাওয়ার প্রয়োজন হতে পারে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে?
আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়াখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। শিলচরের ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে মেকানিক ও রিটেইলারদের নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষ লাকি ড্র, যেখানে উত্তর পূর্বের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে একটি নয়া মোটরসাইকেল জিতে নেন বরাকের কাজল দাস। আনুষ্ঠানিকভাবে তার হাতে এই বাইকের চাবি তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এই দুর্দান্ত পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত কাজল দাস আয়োজকদের ধন্যবাদ জানান। পেট্রোলিয়াম ম্যাক লুব্রিক্যান্ট একটা রিনাউন্ড লুব্রিক্যান্ট ব্র্যান্ড। সব রকমেরই বাইক থেকে লইয়া, অটো থেকে লইয়া, আপনার বড় গাড়ি পর্যন্ত, জেসিবি পর্যন্ত সব রকমেরই ইঞ্জিন অয়েল এটাত বানানি হয়। এটা ভারত পেট্রোলিয়াম আজকে একটা ম্যাক লুব্রিক্যান্ট অন্য একটা ঐতিহাসিক প্রোগ্রাম শিলচরের নেট ব্যাঙ্কিট হল সদরঘাটে করতেছে। এটা সবই মেকানিক ভাই আর রিটেলার ভাই যে ম্যাক লুব্রিক্যান্ট ফ্যামিলির লগে অ্যাসোসিয়েট আছে সবরেই আজকে নিমন্ত্রণ করা হয়েছে। আর এই নিমন্ত্রণের বিশেষ একটা উদ্দেশ্য আসলো যে আমরা বারাক ভ্যালির একজন মিস্টার কাজল দাসে আমরা একটা হিরো বাইক যে তাইন পাইছইন। এটা একটা লাকি ড্রোর ভিতরে তার নামটা বাইরে হয়েছিল। এটা আমরা সবের লগেই ভর্তি করবো। এই লাকি ড্রোটা পুরা ইস্টার্ন রিজনের ভিতরে প্রায় 1000 থেকে বেশি মেকানিকের ভিতরে হয়েছিল। আর তাইন আজকে শিলচরের নাম একটা বাইক পাইয়া আর আমরা বেজান খুশি যে আজকে তাদের এই বাইকটা দিতে পারলাম। আর আশা করি যে ইলা প্রোগ্রাম হইলে সবের ব্যবসাটা আর ব্র্যান্ড ইমেজটা লুব্রিক্যান্টের বাড়বো আর অ্যাকসেপ্টেবিলিটিও বাড়বো। আর আশা করি সবাই পছন্দ করবো। থ্যাংক ইউ। লাকি ড্র একটা কম্পিটিশনের মতন হয়, যেটা মানে মিনিমাম মানুষ কোয়ালিফাই করতে লাগে একটা রিজন থেকে। আমরা রিজনে আমরা সবই ডিএসআর, বিপিএ, রিটেলার সবে হেল্প করলো। আর মেকানিক বাই তারারে একটা প্রোডাক্ট আসলো সিএনজি প্রো 2.1 লিটার। এই প্রোডাক্টটা অটো বেশি ম্যাক্সিমাম ইউজ হয়। এটা একটা মিনিমাম কোয়ান্টিটি আসলো। এটা কোয়ান্টিটি তারা যদি লাগায় তারা এই লাকি ড্রোত পার্টিসিপেট করতে পারবো। এই লাকি ড্রোত আমরাও একটা ক্রাইটেরিয়া আসলো, সব ফুলফিল হওয়ার পরে আমরা মেকানিক বাইয়ের লাকি ড্রোত যে সময় কন্ডাক্ট হয়েছে এই বাইকটা পাইছি। আজকে প্রায় আমরা সব মেকানিক আর রিটেলার মিলিয়ে 125 জনের মতন আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি। হ্যাঁ, বিরল দৃষ্টান্ত। মাত্র 9 মাসের মধ্যে দুর্ঘটনায় মৃতের বিমার টাকা তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শিলচরের হোটেল বড়াল ভিউ রিজেন্সির কর্মী রাজু পাল একটি দুর্ঘটনায় মারা যান গত 9 মাস আগে। পাঞ্জাব ব্যাংকে রাজু পালের স্যালারি অ্যাকাউন্ট থাকার সুবাদে আজ তার পরিবারের হাতে বিমা বাবদ 30 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এই উপলক্ষে হোটেল বড়াল ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত রাজু পালের মা, বাবা ও স্ত্রীর হাতে 30 লক্ষ টাকার চেক তুলে দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল ম্যানেজার বিজেন্দ্র সিং ও সার্কেল হেড সৌরভ কুমার। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হোটেল বড়াল ভিউয়ের জিএম জয়দীপ দাস বলেন, দুর্ঘটনায় মৃত্যুর পর অসহায় অবস্থায় পড়ে যান রাজু পালের পরিবার। রাজু পালের স্যালারি অ্যাকাউন্ট সঠিকভাবে চালু রেখেছিল হোটেল বড়াল ভিউ কর্তৃপক্ষ। বরাক উপত্যকার প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল যেখানে এত দ্রুত বিমার টাকা নমিনির হাতে তুলে দেওয়া হলো। রাজু পালের বাবা রবীন্দ্রচন্দ্র পাল ও স্ত্রী সীতা পাল বড়াল ভিউ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তাদের পাশে দাঁড়ানোর জন্য। ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাইছি, এটা আজকে 9 মাস হয়ে গেছে, 9 মান্থস রানিং। আমাদের হোটেল বড়াল ভিউ স্টাফ সিলেক্ট রাজদীপ পাল ওনার অ্যাক্সিডেন্টাল একটা ইস্যু হয়েছিল বাইপাসের সামনে। সেটা তো আমরা ফিল আপ কোনোদিন করতে পারবো না। আমি বিং এজ এ জিএম, ওনার গার্জিয়ান, ওনার স্পাউস আছেন। ওনার স্পাউস এখন আমাদের বড়াল ভিউতে অ্যাজ এ স্টাফ। যতটুকু আমরা করতে পেরেছি, রাইট, উই ডান দ্য বেস্ট। কেন কি ফিল আপটা তো করা যায় না, স্টাফের ফিল আপ, কিন্তু ভালোবাসাটা থেকে যায়। এই সাপোর্ট আমাদের স্যালারিড অ্যাকাউন্ট যেখানে আছে পিএনবি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিলচর, আমাদের ফুল সাপোর্ট করেছেন।
being as the backbone of Boralpur Regency. PNB had support us like anything. And no মাস পরে যে ইন্স্যুরেন্স ক্লেমটা দেওয়া হয়েছে 30 লাখের, সেটা টাকা দিয়ে তো কোনো জিনিস ভরা যায় না, কিন্তু তবুও যে হেল্প, যে মনিটারি হেল্প ফর ফিউচার লেট রাজদীপ পালের গার্জিয়ান ওনার স্পাউসের জন্য, এটা মোর দেন এনাফ, সেটাই আমি বলতে চাইছি। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই থ্যাঙ্কস টু PNB ব্যাংক ফর দ্য গ্রেট সাপোর্ট। অ্যান্ড যেভাবে একটা ইন্স্যুরেন্স ক্লেম সময় লেগে যায়, দিন মানে বছর লেগে যায়, কিন্তু ওনাদের হাই স্পিড, ওনারা যে এত তাড়াতাড়ি ইন্স্যুরেন্স ক্লেম বের করে এই সাপোর্টটা দিয়েছেন, ফর দ্যাট হ্যাটস অফ টু PNB ব্যাংক অ্যান্ড আওয়ার ম্যানেজমেন্ট ফর টেকিং ইনিশিয়েটিভ উইথ collaborate with PNB Bank. That's why again I thank you PNB Bank, and আমি ওই লেট রাজদীপ পলের জায়গাটা তো ফিল আপ করতে পারবো না, কিন্তু যতটুকু পেরেছি PNB ব্যাংকের সাপোর্টে এটা হয়েছে, এটা হতে পেরেছে। Once again I thank you all the management staff and the PNB Bank for great help and great support. Thank you once again. আমার ছেলে রাজদীপ পাল বড়ালপুরের স্টাফ ছিল। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ওদের পক্ষ থেকে বহুত সাহায্য করেছে, আমি জীবনে বলতে পারবো না। বরাকবলির মধ্যে এই বড়ালপুর ভবিষ্যতে জানি 1 নম্বরে দাঁড়ায়। কারণ PNB ব্যাংক তারা যাদের উপর দিকে উঠে, আমি তাদের জন্য অশেষ ধন্যবাদ। মানে আমার ছেলে নাই, কিন্তু টাকা বড় না, প্রচন্ড কতটা ব্যবহারটা বড়। টাকা তো আজকে আসছে কালকে না, কিন্তু তার যে ব্যবহারটা আমি খুব খুশি হয়েছি। মানে তাদের ব্যবহারে আমি যতদিন বাঁচবো তাদের কথা আমি বলতে পারবো না। বড়ালপুর স্টাফ যারা, তারপরে PNB ব্যাংকের যারা স্টাফ আছে, তাদের জন্য আমার বিশেষ ধন্যবাদ। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন কৌশিক কৃষ্ণেন্দু। কাছাড়ে বুলডোজার অভিযান, ভারতমালা প্রকল্পের টাকা হাতানোর ছক বানচাল। সড়ক সংস্কারের দাবিতে শিলচরে স্মারকপত্র, আন্দোলনের হুঁশিয়ারি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এই পর্যন্তই। নমস্কার।